আমরা দেশের 1 ইঞ্চি মাটিও কারোর হাতে তুলে দিতে পারি না। প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করার জন্য আমরা কিন্তু প্রস্তুত। পার্বত্য চট্টগ্রাম যে সম্পদ রয়েছে, এই সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, পার্বত্য চট্টগ্রামের সম্পদ দিয়ে বাংলাদেশ চালানো সম্ভব। তারা এখন হয়েছে সাহেব, আমরা হয়েছি গোলাম। পার্বত্য এলাকায় কিন্তু আমাদের কোনো জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব বলতে কিছু নেই। আমরা কিন্তু বিশাল বৈষম্যের শিকার। সংবিধান আছে, কথায় বলে যে সংবিধান মানে, কিন্তু সাংবিধানিক কোনো সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। দেশের প্রচলিত আইনে পার্বত্য চট্টগ্রামের বিচার ব্যবস্থা হচ্ছে না। জায়গা জমির বেচা কিনা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে দেশের প্রচলিত আইনে কিন্তু সেখানে কিছুই হচ্ছে না। সুতরাং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। গত 15 দিন আগে মাত্র আরাকান এবং মিজোরামের মাঝামাঝি যে চীন রাজ্য আছে, সেখান থেকে একটা প্রায় 60 জনের একটা সশস্ত্র সন্ত্রাসী দল আবার ঢুকেছে, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে সশস্ত্র অস্ত্র নিয়ে। তারা নতুন করে আর একটা সংগঠন করেছে, তারও একটা অংশের স্বাধীনতা চায়। আরাকান আর্মি ঢুকেছে থানসিতে এসে, বিশাল অঞ্চলে তারা বৈশাখী অনুষ্ঠান করেছে। তাদেরকে জিজ্ঞেস করে, তারা বলেছে যে এটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ। তারা সেখানে পার্বত্য অঞ্চলে গরিব নিরীহ বাসায় ঢুকে যুবক যুবতীদেরকে ধরে নিয়ে আরাকান আর্মির সদস্য করতেছে। আর ট্রাইবাল যারা চেয়ারম্যান আছে ওই এলাকার, তারা তাদেরকে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেছে। তারা অনেক কিন্তু ভোটার হয়ে গেছে। তার মানে দিন দিন অস্ত্র কিন্তু বাড়তেছে, আর তাদেরকে মদত দিচ্ছে যাদের নাম বললাম। আপনারা হয়তো পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে ধারণা নাই, জানেন না। এই কারণে সবাই শুধু পিছিয়ে পড়া পিছিয়ে পড়া। এখন আর পিছিয়ে পড়া কিন্তু নাই, এটা এক সময় ছিল। এখন আপনি পার্বত্য চট্টগ্রামের ঘরে ঘরে যাবেন, বিশেষ করে উপজাতীয়দের, তাদেরকে সব সরকাররাই বিভিন্নভাবে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে। এবং বিদেশি এনজিও যারা নন গভর্নমেন্ট, যে অঞ্চলে কর থাকে না, কর আরোপ থাকে না, যারা যারা চায় না যে আমরা করের আওতায় থাকব, তারা আসলে দেশকে স্বীকার করে না। যারা দেশকে স্বীকার করে না, যারা দেশের বাংলাদেশি নাগরিকত্বকে স্বীকার করে না, বাংলাদেশি জাতীয়তাবাদকে স্বীকার করে না, বাঙালি জাতীয়তাবাদকে স্বীকার করে না, 56,000 বর্গমাইলের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে স্বীকার করে না, তারাই আসলে চায় না করের আওতায় থাকতে। কারণ তারা তো দেশকে স্বীকার করে না। এখন কর যদি না হয়, দেশের বেসিক ফাউন্ডেশন, যেটা আমি বলবো ব্যাকবোন, মেরুদণ্ড, আমরা কথায় কথায় বলি যে প্রজাতন্ত্রের সকল কর্মচারীরা আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তো কর যদি না হয়, সরকারের তো মেরুদণ্ডে ভেঙে পড়ে। তো পার্বত্য চট্টগ্রামে আসলে আপনারাও অনেকের ধারণা কিন্তু রয়েছে, বাংলাদেশের 61 জেলার মানুষের অনেক ভুল ধারণা রয়েছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি আপনাদেরকে এইটুকু বলে দিব, বিদেশিদের আমরা ইয়েতে পড়েছি, খপ্পরে পড়েছি। সেখানে মুসাদ কাজ করতেছে, সেখানে ভারতের কাজ করতেছে। তার প্রমাণ হলো, আপনারা দেখেছেন কিছুদিন আগে মণিপুর থেকে কিছু জনগোষ্ঠী কিন্তু ইসরায়েল চলে গিয়েছে। এই সীমান্তবর্তী এলাকায় খ্রিস্টানাইজেশনের একটা বিশাল প্রকল্প কিন্তু চলছে। আপনি পার্বত্য চট্টগ্রামে ভিজিট করেন, আমরা আপনাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দেব। আপনি দেখবেন গত 10 বছরে পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলে অন্তত 100-র উপরে নতুন গির্জা হয়েছে, ব্যাপটিস্ট চার্চ হয়েছে, ক্যাথলিক চার্চ হয়েছে, বিভিন্নভাবে 1000-এর মতো খ্রিস্টানাইজেশনের প্রকল্প চলছে খুব জোরে সোরে। সেখানে এখানে পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো পার্বত্য এলাকাকে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তার সবচেয়ে বড় বিষয়টা হলো, প্রতিবেশী মিজোরাম কিন্তু তারা 100% খ্রিস্টান, প্রতিবেশী চীন রাজ্য 100% খ্রিস্টান, মণিপুর 100% খ্রিস্টান, আপনার অরুণাচল 100% খ্রিস্টান, ত্রিপুরা 100% খ্রিস্টান। তারপরে যদি আমি যাই লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে আপনার ফিলিপাইন, তারপরে আপনার মিয়ানমার, তারা কিন্তু, মিয়ানমার হলো বুদ্ধিস্ট কান্ট্রি, বাট ওগুলো কিন্তু খ্রিস্টান এবং বুদ্ধ মিলে, যার কারণে তারা সেখানে সুযোগ সুবিধাটা পাচ্ছে। আর মূলত তারা কিন্তু সবাই সেটেলার, তারা অন্য দেশ থেকে এসেছে। আপনি তাদের ইতিহাস হিস্ট্রিটা বের করেন,
তাদের 200, 300, 400 বছর আগের ইতিহাস তারা বের, তারা একসময় পার্বত্য এলাকায় এসেছিল, তারা ওখান থেকে বিতাড়িত হয়ে এখন তারা সেখানে বংশ পরম্পরায় জনসংখ্যা তারা এখন প্রায় 48-49% উন্নীত হয়েছে। বাট সেনাবাহিনী যদি শাসক হতো তো ব্রাশ ফায়ার করে গুলি করে বেড়ে ফেলতো, দৌড়ে উঠে নিয়ে আসতো, মেসাকার করে ফেলতে পারতো। সেনাবাহিনী সেই সক্ষমতা রয়েছে, বাট সেনাবাহিনী সেটা করছে না। সুতরাং এখানে সেনা শাসন যারা চলছে বলে তারা হচ্ছে এটা সন্তুলার কথা, এটা সশস্ত্র সন্ত্রাসীদের কথা, এটা সিএসটি কমিশনের মাধ্যমে ওই যে চাঁদাবাজির 2000 কোটি টাকা চাঁদা নিয়ে এবং বিদেশিরা যে টাকা দেয় ইউএনডিপি থেকে শুরু করে সমস্ত মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়ে তারা এই কথাগুলো বলে। এখানে কোনো সেনা শাসন চলছে না ভাই। আর এখন আমরাও কিন্তু পিছিয়ে পড়া আর নয়, আমরা এখন কিন্তু ডোমেস্টিক অ্যানিমেল না। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ সহ ফারুক ভাই অনেক সংগঠন সেখানে হয়েছে, বাট আমরা কিন্তু এখন 54% উন্নীত হয়েছি এবং আমরা সক্ষম। আমরা সরকারকে বলবো 54 বছর ডায়লগ হয়েছে, এই ডায়লগ আর আমরা চাই না। পৃথিবীর কোনো দেশে কোনো অঞ্চলে আলোচনা করে কোনো সশস্ত্র সন্ত্রাসীর সাথে বসে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এরকম কোনো নজির পৃথিবীর মধ্যে নাই। নাম বললাম, তাদেরকে ঠেকাইতে হবে। আমি শুধু এটুকুই বলবো সরকারের কাছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আয়কর নিয়ে তো বললামই, যারা দেশকে স্বীকার করে না তারা আয়কর দিতে চায় না, আর আমরা কিন্তু আয়কর দিতে চাই। সুতরাং আয়করের আওতায় তাদেরকে আনতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কখনো আওয়ামী লীগ যে দল, এই দল কখনো পার্বত্য চট্টগ্রামে কোনো বাঙালিকে কখনো নমিনেশন দেয় নাই। আচ্ছা, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানও কিন্তু দুধবিয়া সাহেব ছিলেন। তো এই কাজগুলো জনাব তারেক রহমান ভালো করেছেন এবং আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে তথা পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।